যুদ্ধবিরতির আশা জাগিয়েও আবারও নারকীয় ধ্বংসযজ্ঞে মেতে উঠেছে বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েল। সম্প্রতি গাজার নানা প্রান্তে ইসরায়েলি হামলার মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এবার তাদের মূল লক্ষ্য হয়ে উঠেছে দক্ষিণ গাজার রাফা শহর। এই শহর এখন কার্যত ধ্বংসস্তূপে পরিণত। মাটির সঙ্গে মিশে যাওয়া অগণিত ভবন দাঁড়িয়ে আছে ইসরায়েলি নির্মমতার নীরব সাক্ষী হয়ে। গাজার গণমাধ্যম কার্যালয়ের মতে রাফায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলার চরম মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। জনজীবন পুরোপুরি থমকে গেছে। শহরের মানুষের অস্তিত্ব খুঁজে পাওয়া দুষ্কর। ইসরায়েলি বাহিনী রাফাকে গাজার বাকি অংশ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলেছে। গাজার উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যেই মুরা পরিবার নামে একটি সামরিক মঞ্চ তৈরি করেছে তারা। এই মঞ্চের মাধ্যমে গাজা উপত্যকাকে কার্যত দুই ভাগে ভাগ করার পরিকল্পনা করছে ইসরায়েল। অন্যদিকে গাজা কর্তৃপক্ষ দাবি করেছে ইসরায়েল নিরস্ত্র বেসামরিক মানুষের উপর ভয়াবহ গণহত্যা চালাচ্ছে, পরিকল্পিতভাবে ধ্বংস করেছে আবাসিক এলাকা, হাসপাতাল, বিদ্যুৎ কেন্দ্র সহ যাবতীয় অবকাঠামো। এতে করে রাফা শহর পুরোপুরি বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। তাদের তথ্য অনুযায়ী ইতিমধ্যে শহরে 90% ভবন ধ্বংস হয়ে গেছে। 2000-এরও বেশি ঘরবাড়ি সম্পূর্ণভাবে মাটির নিচে মিশিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। শহরের পানির উৎসগুলো পর্যন্ত নিশ্চিহ্ন করে দিয়েছে তারা। তবে রাফার এই ভয়াবহ ধ্বংসযজ্ঞের জবাব দিতে প্রস্তুত হামাস। সংগঠনটি জানিয়েছে তারা কোনোভাবেই এই দখলদার হায়নাদের ছেড়ে দেবে না। প্রতিশোধের আগুনে এবার তেল আবিব জ্বলবে। হামাসের দাবি, ইসরায়েল গাজার জনশূন্য ভূমিকা কব্জা করতে চাইলেও তা কখনো সম্ভব হবে না, বরং ফিলিস্তিনিরাই একদিন ইসরায়েলকে গাজা থেকে ছুঁড়ে ফেলে দেবে। প্রসঙ্গত 33 বছর আগে প্রতিষ্ঠিত রাফা শহর প্রায় 2 লাখ মানুষের বসবাস ছিল। আজ তা কেবলই এক করুণ স্মৃতি। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে অসংখ্য প্রাণ, রক্ত, অশ্রু আর ধ্বংস। এই এখানকার রাফার পরিচয়। হামাসের মতে এই হামলার জবাব ভয়ঙ্কর হবে। এবার ইসরায়েল নিজেই পুড়ে ছারখার হয়ে যাবে।